শুভ সকাল বন্ধুরা। আজ খুব তাড়াতাড়ি উঠেছি, এক্সিবিশনে যেতে হবে। 5টা বাজছে। রাত্রেবেলায় মনে হয় বৃষ্টি হয়েছে, গাছগুলো কেমন জলে ভিজে ভিজে আছে, পাতাগুলো কি ভেজা ভেজা লাগছে। এই গাছে কালকে অনেক কুড়ি ছিল গেটের বাইরের দিকে, কিন্তু সকালে আমি একটাও ফুল পেলাম না। কত ভোরে চুরি হয়েছে কে জানে। 3টের সময় থেকে টর্চ নিয়ে নিয়ে সবাই ফুল তুলে বেড়ায়। গাছগুলো দেখো জলে কেমন নষ্ট হয়ে গেছে, ফুলগুলো কিরকম হয়ে গেছে। আজকে আমাদের এক্সিবিশন আছে, দুপুর 12টার মধ্যে যেতে বলেছে। 12টার সময় তো ওপেনিং হবে। ওখানে আইসি ম্যাডাম আসবেন, তাই আমি ঝটপট করছি। আজকে তো আবার বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো আছে, রান্না বান্না সমস্ত কিছুই আছে। রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একবারে বেরিয়ে যাব 12টার মধ্যে। দেখি কতটা কি করতে পারি। কিছু জামা কাপড় কালকে দিয়ে এসছি ওখানে, আবার আজ কিছু প্রোডাক্ট নিয়ে যাব। দোকানের থেকে সব প্যাকিং করে রাখা আছে, দোকানের থেকে সব কিছু নিয়ে যাব। তাহলে একবার দোকানও ঢুকতে হবে, একটু সময় সাপেক্ষর ব্যাপার। বৃহস্পতিবারে ফুলও বেশি লাগছে, ফুল তুলতে হবে, দুব্বো ঘাস, তুলসী পাতা। আজকে সব কিছুই জোগাড় করে তবে তো পুজো। সেই জন্য সকালবেলা থেকে একটা টেনশন কাজ করছে, সব কিছু তাড়াতাড়ি করে উঠতে পারবো তো। কলের জল আসতে আসতে দেরি হলো, এই এখন কলের জল এলো। এবার ঝটপট সব কাজগুলো সেরে নেব। মেঘের অবস্থাও খুব খারাপ। তাড়াতাড়ি করে সকাল সকাল বাঁধাকপিগুলো কেটে নিলাম, বাঁধাকপি আলু কেটে নিলাম, আর ঝটপট কাপড় ছেড়ে সব চাপিয়েও দিলাম। মেঘের অবস্থা দেখছি খুব খারাপ। আজ নিরামিষ, তাই একটু পোস্ত করলাম। স্নান টান সেরে পুজোও করে নিলাম। পুজো আমার হয়ে গেল। পুজো সেরে তোমাদের কাছে একটু এলাম। দেখো মেঘের অবস্থা একদম ভালো নেই, ভয় লাগছে কি হবে কি জানি। এক্ষুনি বৃষ্টি শুরু হলো বলে এই যে বৃষ্টি পড়ছে, কি সকাল থেকে বৃষ্টি, ভয় লাগছে। এক্সিবিশনে যে যাবই বা কি করে, আর কি করেই বা কি হবে সেল এইভাবে বৃষ্টিতে। এত বৃষ্টিতে স্কুটিতে করে যাব মাল নিয়ে, এটাও একটা টেনশন। ঘন অন্ধকার মেঘ দেখতে পাচ্ছ। যাই হোক, রেডি হব, রেডি হচ্ছি, শাড়ি পরলাম। এবারে রেডি হয়ে চলেই এসেছি। আশাটা তো দেখানো হলো তোমাদের, আর চলে এলাম স্টলে। আমাদের ওই স্টলে জিনিসপত্রগুলো গুছিয়ে নেবো, সবার গোছানো হচ্ছে। একটু আগেই ওপেনিং হলো। আমাদের ম্যাডাম এসেছেন, আইসি ম্যাডাম এসেছেন। উনি কিছু বক্তব্য রাখবেন, এখন ভেতরে আছেন, কিছু কেনাকাটি করছেন, তারপরে বাইরে এসে একটু বক্তব্য রাখবেন। আমাদের পাশে এই যে মোদি কেয়ারের প্রোডাক্ট রাখা হয়েছে, এটা আমার পাশের স্টল। ভীষণ সুন্দর সুন্দর প্রোডাক্টগুলি, খুব সুন্দর। আমরাও কিছু কিছু কেনাকাটি করেছি এখান থেকে। এইটা আমাদের যেখানে আমরা করছি এক্সিবিশনটা, তার বাইরের ইয়েটা, পজিশনটা একদম রোডের উপরে আছে। সব আমাদের ব্যানারগুলো লাগানো হয়েছে, বাইরে গেট করা হয়েছে, গেটের মধ্যে সমস্ত ব্যানার লাগানো হয়েছে। সারা দিন অ্যানাউন্সমেন্ট চলছে। আমাদের যিনি অর্গানাইজ করেছেন তিনি সারা দিন প্রচার করছেন। এটি একটি মায়ের আশীর্বাদ লজ, মায়ের আশীর্বাদ ম্যারেজ হল। এখানেই অনুষ্ঠানটি হচ্ছে, এক্সিবিশনটি 4 দিন ধরে চলবে এক্সিবিশন। আজকে প্রথম দিন, ওপেনিং হলো আজ। এই যে আইসি ম্যাডাম এখানে আছেন, ছবি তুলছেন, উনি কিছু বক্তব্য রাখবেন, আপনারা শুনুন। আমি আর এখন কিছু বলছি না।
চালানো হয়েছে, সেটি খুব আমি খুশি হয়েছিলাম। বিশেষ করে বুটিকের সঙ্গে আমার একটা আলাদা সম্পর্ক রয়েছে, সেটা দীর্ঘদিন আগে ছিল। তো রূপনারায়ণপুরে আমি গত 6 মাস এসেছি। আসানসোলে যেতে আমি বিভিন্ন বুটিকে যাই বা মেলা হচ্ছে কোনো জায়গায় কাউন্টারগুলো থাকে, সেগুলো আমি ভিজিট করি এবং সেখান থেকে একটা জিনিসই বলবো যে এটার প্রচেষ্টা প্রত্যেকটি নারীর যখন সম্মিলিত একটা প্রচেষ্টা হবে না, তো সেটা কিন্তু অনেকটা আমরা কিন্তু বাইরে যে যার প্রফেশনে থাকি না কেন, আমরা বাড়িতে কিন্তু একজন হোম মেকার। ইভেন আমিও পাই, আমি বাইরে যতটুকু প্রফেশনে যতটুকু থাকি এবং বাড়িতেও পাই। বাড়িতে আমারও ফ্যামিলি রয়েছে, আমারও কোনো কিছু হতে পারে না, এবং তাদেরকে যদি সেই আকারে বেড়ে দেওয়া হয় তারা কিন্তু সেই আকারটা থাকবে এবং প্রতিটি পরিস্থিতি তারা মানিয়ে নিতে পারবে এবং প্রতিটি পরিস্থিতিতে কিভাবে কাজ করে বেরিয়ে আসতে হবে সেটা কিন্তু তাদের মধ্যে আছে। আর রইল এই বুটিকের কথা, এর চিন্তা ভাবনা সৃজনশীলতা থেকে আসে। তাহলে যে সমস্ত নারীর মধ্যে সৃজনশীলতা রয়েছে তারা বাড়ির সমস্ত কাজকর্ম করার পরে তাদের সেই সৃজনশীলতা বা তাদের সেই চিন্তা ভাবনা দিয়ে বুটিকের যে সমস্ত জিনিস, বুটিক মানে আমরা জানি কিন্তু এটা সম্পূর্ণ আলাদা। আর 5টা দোকানে আমরা যেটা দেখি একই রিলেটেড জিনিস বারবার হয়েছে, হয়তো 10টা 5টা 15টা, কিন্তু এই জায়গাটাতে সেটা কসমেটিক্স হোক, সেটা কোনো জুয়েলারিজ হোক, কোনো শাড়ি হোক, কোনো কুর্তি হোক, সেটা একটু হবে আলাদা। আমরা জানি সবাই ফ্যাশন ডিজাইনিং করে, সেটা আলাদাভাবে করার জন্য। তো আমি মনে করি বিভিন্ন প্রান্তে এই যে ছোট ছোট বুটিকের একটা যে সম্ভার এবং প্রতিটি জায়গাতে যে এক্সিবিশনগুলো হয়, তাদের প্রতিটি নারীর মস্তিষ্ক প্রসূত যে সমস্ত সৃজনশীলতা সেটা বেরিয়ে আসে এবং আমরা যদি এটাকে বেশি করে অ্যাপ্রিসিয়েট করি, আজকে হয়তো রূপনারায়ণপুরে আছে, পরবর্তী ক্ষেত্রে আসানসোলে হবে, পরবর্তী ক্ষেত্রে জেলার বাইরেও হতে পারে এবং মেয়েরা পারে না এমন কিছু কাজ নয়। শাড়ির ক্ষেত্রে বলবো শাড়িতেই নারী, নারীতেই শাড়ি। এবং আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে প্রত্যেকটি নারীর ক্ষেত্রে এটা বক্তব্য যে আপনারা কখনো কোনো জিনিস পিছিয়ে করবেন না। কোনো জিনিস যদি মনে করেন যে আমি করবো, সেটা কালকে করবেন না, আমি করবো মানে আজকে করবো, সেটা সব থেকে বড়। এবং আপনাকে সেই জায়গাটাতে মাইন্ডসেট আপ করতে হবে যে আমি এই কাজটি করবো, তার লক্ষ্যটা ঠিকঠাক রাখতে হবে এবং সেই লক্ষ্যটা যদি ঠিকঠাক থাকে তাহলে একদিন সফল হবে। প্রতিটি নারীর উদ্দেশ্যেই আমার বলা, বিপদে মনে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না জানো করি ভয়। থ্যাংক ইউ। ম্যাডাম ভীষণ সুন্দর বক্তব্য রাখলেন, মহিলাদের উৎসাহিত করলেন, খুব ভালো লাগলো। উনি একজন ভালো পোস্টে আছেন, পুলিশের একজন অফিসার, আইসি ম্যাডাম। এই যে এনারাও নিজেরা বিভিন্ন স্টল করেছেন, ইনি সেন্ট নিয়ে বসেছেন। এখানে দেখো ক্লিপ, ফিতে, হেয়ার ব্যান্ড এসব স্টল। এরপরে করেছেন একজন জামা কাপড়, বেডশিট, কুর্তি, নাইটি এইসব। এর পাশেও নাইটি, কুর্তি, বেডশিট, শাড়ি এইসব আছে। এরপরে আছে উড়িষ্যার বিভিন্ন সম্ভার, কটকের বিভিন্ন জিনিস এখানে আছে। সালোয়ার কামিজের পিস আছে, শাড়ি আছে, কটকি প্রিন্টের ভালো ছাপা আছে, কুর্তি আছে, সালোয়ার কামিজের এই যে সামনেরগুলো পিস সব দেখা যাচ্ছে, সুন্দর শাড়ি। এটা একটা সালোয়ার কামিজের পিস আছে, বেশ ভালো রেঞ্জের। আর পাশে পাওয়া যাচ্ছে সানগ্লাস, ব্যাগ, চুড়ি। সবাই নিজের পোশাক গুছিয়ে বসে পড়েছে। এবার সব ভাগ্য কার কীরকম সেল হবে। যা বৃষ্টি শুরু হয়েছে, এখানে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের গয়না। তারপরে স্টলে আবার আছে কুর্তি, গার্মেন্টস বেশি আছে, সবাই গার্মেন্টসের জিনিস বেশি রেখেছে। যেখানে শাড়িগুলো ঝুলিয়ে রেখেছে, সুন্দর শাড়ি, লিলেন, জামদানি, তসর। এখানে সব ভীষণ সুন্দর লিলেন শাড়ি পাওয়া যাচ্ছে, জামদানিগুলো খুব সুন্দর। এরপরে ব্যাগ আছে, আবার কুর্তি, ছেলেদের পাঞ্জাবি,
এখানে আবার অক্সিডাইজের সুন্দর সুন্দর গয়না পাওয়া যাচ্ছে, হার, চুড়ি, ব্রেসলেট, বালা সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে। কত স্টল দেখালাম, সবার স্টলগুলো দেখানো হলো। এবার আপনাদেরকে খাবার জায়গা দেখাবো, যেখানে রেস্টুরেন্ট করা হয়েছে বিভিন্ন রকম খাবার জিনিস, সেইগুলো দেখাবো। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এর কাছেও কুর্তির কালেকশন খুব সুন্দর সুন্দর আছে। এবার এখানে গয়না, সিটি গোল্ডের সমস্ত গয়না, বিভিন্ন রকমের কানের দুল বেশি ছিল, কানের দুল আছে, আংটি আছে, টেন নানান রকম সব কিছুই আছে, চুড়ি আছে, চূড় আছে, বালা আছে। সব বললো গ্যারেন্টি, খুব সুন্দর করে রাখতে পারলে অনেক দিন থাকবে। বিভিন্ন ডিজাইনের শাঁখা বাঁধা, পলা বাঁধা সব কিছুই আছে। চলো সবাইকে একটু উপরে নিয়ে যাই, রেস্টুরেন্ট দেখিয়ে নিয়ে আসি কী কী খাবার আছে। আমার সঙ্গে থাকো, দেখো, দেখতে থাকো। এই দেখো এখানে কি বসিয়েছে ফুড স্টলে, দেখো ডিমের ডেভিল। দামটাও মানে বেশ মার্জিত, অত বেশি দাম নেই, সাধ্যের মধ্যে। ফ্রাইড রাইস আছে, ঘুগনি, এটা চিকেন কিমা দি ঘুগনি, এটা হচ্ছে চিলি চিকেন। ডিম সিদ্ধ আছে, পাউরুটি সব চা হচ্ছে 5 টাকা করে, আর রাজভোগ হচ্ছে 12 টাকা। হাফ প্লেট নিলে 60 টাকা। হ্যাঁ, হাফ চিলি চিকেন ফ্রাইড রাইস হাফ প্লেট। আপনি 4 পিস নিলে 70 টাকা। প্যাকেট শুধু চিলি চিকেন দিয়ে দিলে? হ্যাঁ হ্যাঁ, সেটা ওটাকে তাহলে নিলে কত? এটা 60 টাকা। শুধু চিলি চিকেন নিলে হাফ প্লেটে আপনাকে 4 পিস দেবো, আর ফুল প্লেট নিলে 6 পিস। আচ্ছা 120 টাকা। ঠিক আছে, দিন আছে, সবার গোছানো হয়ে গেছে, আমাদেরও সব গোছানো হয়ে গেল। মেয়ে সব গুছিয়ে নিল সুন্দরভাবে। উক্ত অনুষ্ঠানে আপনারা যেমন পাবেন পুজোর আকর্ষণীয় জামা কাপড় কেনার নানা সুযোগ, তেমনি পেয়ে যাবেন খাওয়া দাওয়া ও সুস্থ থাকার কিছু খাবারের সংযোগ। মনে রাখবেন আপনারা অনেকক্ষণ হয়ে গেল, বেশ খিদে পেয়ে গেছে। আমরা একটু করে খাবার এনেছিলাম, খাওয়া দাওয়া সেরে নিলাম। বাইরে বিশাল জোর বৃষ্টি নেমেছে, কি হবে জানি না। দেখো বন্ধুরা, এই শাড়িটা আমার দেখতে খুব ভালো লাগলো, তাই তোমাদেরকেও দেখালাম। খুব ভালো লাগছে। বিকেল হয়ে গেছে, সন্ধ্যাবেলায় মেয়ে একটু পকোড়া নিয়ে এলো, পকোড়া খেলাম, বেশ টেস্টি পকোড়াটা। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে একটি নতুন ব্লগে। টাটা।